আসসালামু আলাইকুম। মাংস খাওয়ার আগে এই তথ্যগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গে থাকবেন। গরুর মাংস খেতে ভালোবাসেন কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে ভয় পান। নিয়ম মেনে 2-1 বার আপনিও খেতে পারেন গরুর মাংস, তবে খাওয়ার আগে জেনে রাখুন কিছু বিষয় যা আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে। সতর্কতা: প্রতিদিনের প্রোটিনের চাহিদা শুধু মাংস দিয়েই পূরণ করবেন না। গরুর মাংসে অ্যানাফিলাক্সিস নামে সৃষ্ট যৌগ আছে যা কারো ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তাই পরিমিত পরিমাণে গরুর মাংস খাবার চেষ্টা করবেন। গরুর মাংসে উচ্চমানের প্রোটিন আছে, তাই দিনে 70 গ্রামের বেশি প্রোটিন বা সপ্তাহে 500 গ্রামের বেশি খাবেন না। প্রতিদিনের প্রোটিনের চাহিদা শুধুমাত্র মাংস দিয়েই পূরণ করবেন না, এতে শরীরের ক্ষতি হতে পারে এবং স্বাস্থ্য নষ্ট হতে পারে। গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে 2 দিন 154 গ্রাম করে, প্রতি বেলায় 2 থেকে 3 টুকরোর বেশি নয়। এতে 62 ক্যালোরি পাবেন, যা দৈনিক চাহিদার থেকে 3 থেকে 5% ক্যালোরির যোগান দেবে। যাদের থ্যালাসেমিয়া বা হেমাক্রোমাটিস নামে রক্তরোগ আছে তারা গরুর মাংস একদমই খাবেন না, কারণ গরুর মাংসের যথেষ্ট পরিমাণে আয়রন আছে যা দেহের জন্য খুবই ক্ষতিকর। যাদের বাত ব্যথা বা ইউরিক অ্যাসিড আছে তারা গরুর মাংস অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ গরুর মাংসে পিউরিন অর্থাৎ খাদ্য বিপাকের ফলে উৎপন্ন হওয়া পদার্থ বেশি থাকে। যাদের কিডনি সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী মাংস সেবন করার চেষ্টা করবেন। যাদের ওজন বা কোলেস্টেরল খুব বেশি তারা 1 থেকে 2 টুকরোর বেশি মাংস খাবেন না। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করতে পারেন। যাদের গ্যাস্ট্রিক, আলসার, আইবিএস, লিভার বা অন্য কোনো পেটের সমস্যা আছে তারা ভুনা খাবার, অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলবেন এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কমরভিটি রোগ এই ধরনের রোগের ক্ষেত্রেও শুধুমাত্র সলিড মাংস খেতে পারবেন। সাথে অবশ্যই সালাদ অথবা টক দই খেতে হবে। আর অতিরিক্ত ঝুঁকিতে থাকলে গরুর মাংস এড়িয়ে চলার চেষ্টা করবেন। যাদের অস্ত্রোপচার হয়েছে বা শরীরে কোনো গভীর ক্ষত আছে তারা 100 গ্রামের বেশি মাংস খাবেন না। আর অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী জীবন চলাচল এবং নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ।